কোরআন ও হাদিসের ইলম, কোরআন ও হাদিসের জ্ঞানের প্রচার হচ্ছে। এই মাদ্রাসা থেকে আলেম, হাফিজ, কারি এসব তৈরি হয়ে বের হচ্ছে। আর এরা সকলেই বিভিন্ন জায়গাতে গিয়ে ইসলামেরই তাবলীগ করবে, ইসলামেরই প্রচার করবে। এবার ইলম বলতে সব ইলম ভালো, কিন্তু যেই ইলমে দ্বীন, যেই ইলম, যেই জ্ঞান আমাদের উপরে হাসিল করা ফরজ, করতে হবে। যদি হাসিল না করে তাহলে শরীয়তের নজরে ফাসিক বলে চিহ্নিত হবে। ফরজ ত্যাগী হওয়ার জন্য খোদার কাছে পাপী এবং অপরাধী হতে হবে। আকাই কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন कि तलबुल इल्मे फरीदतुन आला कुल्ली मुस्लिम, प्रत्येक मुस्लिम नर नारीर प्रति इल्मे दीन हासिल करा, इल्मे दीन वर्जन करा, ज्ञान वर्जन करा फरज। যেমন নামাজ না পড়লে গুনাহ হবে, অনুরূপ যেটা আপনার ধর্মীয় জরুরি জ্ঞান আছে সেটাকে যদি হাসিল না করেন তাহলে গুনাহ হবে, পাপ হবে, মুজরিম হবেন, অপরাধী হতে হবে। কি রকম প্রয়োজন জ্ঞান, কি রকম জরুরি জ্ঞান, যেটাকে অর্জন করা জরুরি, যেটাকে অর্জন করা ফরজ। এই ব্যাপারে আমাদের উলামায়ে কিরাম বলছে যে ধরুন 15 বছর বয়স হলেই নামাজ ফরজ হয়ে যায়। নামাজ তো এইরকম বয়সে আপনাকে পড়তেই হবে, ফরজ হয়ে গেল পড়তে হবে। তো নামাজের যেগুলো জরুরি মসলা মাসাইল সেগুলিকে জানা ফরজ। আপনি জানবেন না, গুনাহগার, পাপী। ঠিক এইভাবে এক মাসের রোজা রাখা ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ। রোজা কোন সময় ঠিক হবে, কোন সময় ঠিক হবে না, এক কথায় রোজার যাবতীয় প্রয়োজনীয় দিক জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আপনি জানবেন না, ফরজ ত্যাগের গুনাহ, ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ এবং পাপ। আপনার উপরে হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে হজের মসলা মাসাইল জানা জরুরি। হজ যদি ফরজ না হয় তাহলে সেই সম্পর্কে জানা জরুরি নয়। এক কথায় ইসলামী জীবনে, ইসলামী জীবনকে অতিবাহিত করার জন্য যেগুলি জ্ঞান হাসিল করতে হয়, করতে করা জরুরি, সেগুলো করতে হবে। তো দয়ার নবী বলছেন যে ইলমে দ্বীন, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। বেশক, সুবহানাল্লাহ। এবার যে আপনি জ্ঞান অর্জন করবেন, ধর্মের জ্ঞান হাসিল করবেন, তো এই জন্য নয় যে আমি আলিম হয়ে জমি জায়গা কিনবো, বড় বড় ঘর বাড়ি করব, ব্যবসা করব, তেজারত করব। আল্লাহ রাসূলের ধ্যান শুধু দুনিয়ারই ধ্যান। তো এই রকম জ্ঞান, ধর্মীয় জ্ঞান হলেও আপনাকে বাঁচাতে পারবে না। তার কারণ যে ধর্মীয় জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে এই যে ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ,
এই জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, মান তাআল্লামা ইলমান ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। এক কথায় আপনাকে এই ধর্মীয় জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান হাসিল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং খোদার খুশি হাসিল করার জন্য। এবার এর মধ্য দিয়ে দুনিয়া নিজেই চলে আসবে আপনার কাছে। দুনিয়া আপনি নিজেই পেয়ে যাবেন। ধর্মের পিছনে থাকবেন, দ্বীনের পিছনে থাকবেন, দুনিয়া আপনার পিছনে থাকবে। এবার কোন ছেলে মাদ্রাসায় ভর্তি হলো এই উদ্দেশ্যে যে আমি ইসলামের প্রচার করব না, আমি ইসলামের তাবলীগ করব না, আমি দুনিয়া হাসিল করব, লোক আমার নাম করে, লোক আমার সুনাম করে, তাহলে এই ধরনের ছেলেকে ধর্মীয় জ্ঞান দান করা ঠিক এইরকম যেমন কি শুকুরের গলা জওহর, সোনা, মতি মালা পরিয়ে, এক কথাই যে আপনি জ্ঞান হাসিল করবেন, সেই জ্ঞানটাকে কার্যকর করতে হবে, সেই জ্ঞানের প্রতি আমল করতে হবে। আর যারা এই কোরআন ও হাদিসের জ্ঞান হাসিল করবে এই উদ্দেশ্যে যে সারা জীবন আমি ইসলামের তাবলীগ, ইসলামের প্রচার করব, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়া আমি একটা প্রমাণ দিব, আমি দুনিয়ার জন্য হাসিল করব, তাইলে এই ধরনের আলেমের জন্য আপনার আমার সমগ্র বিশ্ব জগতের আখা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন कि फद्लुल आलिमे अलल आबिदे का फजली आला। आलेमेर सम्मान, आलेमेर सम्मान साधारण सुफिर उपरे, মানে এই রকম আবিদ, এই রকম সুফি যে আলেম, তো আলেমের গুরুত্ব, আলেমের মর্যাদা সাধারণ সুফির উপরে এই রকম নবী বলছেন, যেমন তোমাদের মধ্যে যারা ছোট, সাহাবাদেরকে বলছেন, তোমাদের মধ্যে যারা ছোট শ্রেণী তাদের উপরে যেমন আমার মর্যাদা, ঠিক এইভাবে আলেমের সম্মান হচ্ছে সাধারণ সুফি এবং সাধকের। ব্রাদারান মিল্লাতুল ইসলাম অতটা আমি ব্যাখ্যা করতে মানে রাজিও নাই, আর টাইমও মানে আমার সাথ দিচ্ছে। কথা হচ্ছে যে এই যে ধর্মীয় জ্ঞান, ইলমে দ্বীন, এই ইলমে দ্বীন, এই ইলমে দ্বীনের মধ্যে আপনি শরীয়তেরও কথা পাবেন, তরিকতেরও কথা পাবেন, মারিফতেরও কথা পাবেন, হাকিকতেরও কথা পাবেন এই ইলমে দ্বীনের মধ্যে। তো ইলমে দ্বীনটা আপনি হাসিল কোনখান থেকে করবেন? এই মাসা থেকে আপনি হাসিল করবেন। আর ইলমে দ্বীনের বাহক যারা ইলমে দ্বীনের আলিম, তার সম্পর্কে পবিত্র কোরআন বলছে যে হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা আলেম মানে আলেম এবং সাধারণ এক সমান। আলেমের জায়গা কিছু আর সাধারণের জায়গা কিছু আর। তো এখানে আলেম বলতে কোরআন ও হাদিসের আলেমকে বোঝানো যায়, এবং ওই আলেমদেরকে বোঝানো হয়েছে যারা সত্যিকারী রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এই জন্য কোন হুজুরকে আপনি এইরকম দেখবেন না যে আলেম, কোন হুজুরকে দেখবেন। তার কারণ যে জাহিরি ইলম ছাড়া
আপনি না তরিকতের পথে চলতে পারবেন, না হাকিকাতের পথে চলতে পারবেন, না মারিফতের পথে চলতে পারবেন। আপনারা শুনেছেন যেই জায়গা থেকে আমি এসেছি মালদা জেলা, ওখানে এক বুজুর্গের মাজার আছে, জায়গাটাকে সাদুল্লাহপুর বলছে, পিরানে পীরও বলছে, সাদুল্লাহপুর পুরো বলছে। তো ওই জায়গাতে যার মাজার আছে তার নাম হচ্ছে হুজুর সৈয়দি আকিয়ে পাক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফা ছিলেন হুজুর মাহবুবে ইলাহি রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার দিল্লিতে আছে মাহবুবে ইলাহি। তো মাহবুবে ইলাহি ইনি মুরিদ হচ্ছেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে শাকরের, ইনি মুরিদ হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির, ইনি মুরিদ হচ্ছেন হযরতে খাজা গরিব নওয়াজ আজমেরি রাদিয়াল্লাহু তাআলা। বেশক সুবহানাল্লাহ। হুজুর মাহবুবে ইলাহি ইসলামের তাবলীগের জন্য নিজের বিভিন্ন শাগিরদের মাথায় পাগড়ি বাঁধছেন, আর বিভিন্ন শাগিরকে বিভিন্ন জায়গায় পাঠাবার একটা প্রোগ্রাম উনি তৈরি করেছেন। এর মধ্যে তিনি দেখলেন যে একটা জায়গা যেখানে একজন মুবাল্লিগের দরকার আছে, একজন আলিমে দ্বীনের দরকার আছে, কিন্তু আর তো কেউ নাই। তো এইরকম মুহূর্তে হুজুর মাহবুবে ইলাহি কোলে এক মুরিদ বললেন যে হুজুর, আপনি যে একজন খুঁজছেন, তো আপনার দরবারে তো সিরাজউদ্দিন আখি আছে, আপনি তার মাথায় পাগড়ি বেঁধে তাকে পাঠিয়ে দেন ইসলামের তাবলীগের জন্য, ইসলামের খিদমতের জন্য। তো যেখানে ইসলাম প্রচার করবে, তো প্রচারিকের মধ্যেও ওই রকম মানে পাণ্ডিত্য হবে। বিনা পাণ্ডিত্যে কিভাবে ইসলামের প্রচার করে? সব রকম হামলা আসতে পারে, সব রকম তুফান আসতে পারে, হামলা এবং তুফানের জবাব দিতে হবে। তো জবাব দেওয়ার যার মধ্যে এরকম ক্ষমতা থাকবে, এইরকম লোককে ইসলামের প্রচারক এবং মুবাল্লিগ হিসাবে পাঠাতে হবে। মাহবুবে ইলাহিকে বলা হলো যে হুজুর, আপনার খিদমতে সৈয়দি আখিয়ে পাক আছেন, তো আপনি উনাকে খিলাফত দিয়ে পাঠিয়ে, পাগড়ি দিয়ে পাঠিয়ে। তো উনি বললেন যে হ্যাঁ, সিরাজউদ্দিন তো আছে, কিন্তু আলী কে বলছে? মাহবুব আলী। তো হযরতেরই একজন মুরিদ এবং খলিফা মাওলানা ফখরুদ্দিন জাররাদি আলাইহি রাহমা বললেন যে হুজুর, আপনি আমাকে সময় দিন 6 মাস, আমি 6 মাসের মধ্যে সিরাজউদ্দিনকে আলিম করে দেব। এই যে মাসেই আমরা পড়াচ্ছি, ছেলেরা পড়ছে, যে একটা ঠিক সুন্দরভাবে আলিম হলে অন্তত 12 বছরের দরকার। সেখানে মাওলানা ফখরুদ্দিন বলছেন যে হুজুর, আমি সিরাজউদ্দিনকে 6 মাসের মধ্যেই আলিম তৈরি করে দিয়েছি। 6 মাস পড়ালেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলিম। মাহবুবে ইলাহির দরবারে নিয়ে হাজির করলেন যে হুজুর, এই দেখুন আমি আখিয়ে সিরাজউদ্দিন আখিকে পড়িয়ে দিয়েছি। মাহবুবে ইলাহি বললেন ঠিক আছে, আমিও তো পরীক্ষা নিই। তিনিও কিছুদিন পড়ালেন, তারপরে পাগড়ি বেঁধে তিনি মালদা। তো আপনি যে তরিকতের খিদমত করবেন, মারিফতের খিদমত করবেন, দিনের সাফাই করবেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি ইলমে জাহিরের পণ্ডিত হবেন না, বাতিনের হাওয়া আপনাকে লাগবে। আর যেইগুলো বাতিনে আলিম আছে মেনে নিতে হবে যে ইলমে জাহিরেও তিনি পণ্ডিত, এটা মানতে হবে। আর ইলমে জাহির থেকে যদি খালি থাকে, তাহলে ধ্যান করবেন যে সম্পূর্ণ আপনি ধোঁকাতে আছেন, ধোঁকা পাচ্ছেন। এই জন্যই সম্ভবত হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে ইমাম মালিক যার সম্পর্কে
ওলামাদের আলেমদের কে আলেম ও ওলামায়ে মদিনা, মদিনার জ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড়। তো ইমামে মালিক বলছেন যে ইলমুল বাতিনে লা ইয়ারিফু ইল্লা মান আরাফা, ইলমে বাতিনে তিনি পণ্ডিত হবেন যিনি ইলমে জাহিরে। তো যে যতটা ইলমে জাহিরে পণ্ডিত, আল্লাহর রহমত যদি হয় আর দিল পরিষ্কার হয়ে যায়, অতটা সেই ইলমে বাতিনের পণ্ডিত। আর প্রত্যেক আলিমে বাতিনকে আলিমে জাহির ধ্যান করতেই হবে। তো ইলমে জাহিরটা আপনি কোনখান থেকে পাবেন? এই মাসা থেকে। আর এই ইলমটা হচ্ছে নবীর তো ইলম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলম, হুজুরের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্মান, তো হুজুরের জ্ঞান এবং হুজুরের ইলমও ঠিক ওই রকম সম্মান। যদি তা না হতো তাহলে ওলামায়ে কিরাম এই কথা বলতেন না যে কোন ব্যক্তি যদি আলিমে দ্বীনের এই জন্য বেয়াদবি করে যে নবীর ওয়ালি, তাহলে ও কাফির। নবীর ওয়ালি ভেবে যে নবীর ওয়ালি, এই হিসাবে যদি কোন আলিমে দ্বীনের বেয়াদবি করে, মানুষ ঈমানের সীমা থেকে বের হবে। এখানে জাহির ও বাতিনের কথাটাই আমি একটু আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। সময় বেশি নিব না, সময় আমাকে আগে বাড়তে। আচ্ছা, একটা কথা আপনারা ওলামায়ে কিরামের মুখ থেকে শুনেছেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি যে সমস্ত মানুষের বাবার নাম কি বলুন তো আপনারা? কেউ বলুন। হ্যাঁ, इधर से जवाब आ रहा है, उधर से नहीं। बोलिए हजरत बोलो, हजरत আমার সঙ্গে বলুন, হযরত আদম আলাইহিস সালাম। না, বাবা বলছেন হযরত আদম আলাইহিস সালাম। মুখটা হিলে যাচ্ছে, এটাই তো দুঃখ হচ্ছে আহলে সুন্নাত। বিরোধী এত আলেম, কত যে রাত দিন আমাদেরকে ধ্বংস করার পথে আছে, আর আমরা নাদাল হয়ে ঘুমিয়ে আছি। দুঃখ হচ্ছে। তো সমস্ত মানুষের কে হযরত আদম আলাইহিস সালাম। নবী আমার বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম, হে লোকেরা, তোমাদের খোদা এক, তোমাদের বাপ। তো সকলের বাবা হযরত মুসলিম, ঈসা, ইহুদি, সকলের বাবা হযরত আদম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমকে তৈরি করলেন। তৈরি করার আগে, সৃষ্টি করার আগে সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ধ্যান দিবেন, ধ্যান দিবেন, 2-4-5 মিনিট, বেশি সময় নেব না। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতা মণ্ডলী, জমিতে একজন খলিফা তৈরি। কোথায় বলেন, কোথায়? জমিতে। এই জিনিসটা ধ্যানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমকে সৃষ্টি করলেন। তিনি সম্মান দিবেন, সম্মানের মালিক আল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। সকলেই সাজদা। সাজদা কে করলো না? ইবলিস। কে করলো না? ইবলিস।
আচ্ছা, হযরতে আদম তো মাটি থেকে তৈরি, আর ইবলিস কি থেকে তৈরি হয়েছে বলুন তো? হ্যাঁ, আগুন না, আগুন। ফেরেশতারা নূর থেকে, হযরতে আদম মাটি থেকে, ইবলিস আগুন থেকে, ফেরেশতারা নূর থেকে। ইবলিস সাজদা করে, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে মা মালাকা আন তাসজুদা ইযা আমারতুক। ইবলিস, যখন আমি হুকুম দিলাম, আমি উপদেশ দিলাম যে আদমকে সাজদা করো, তো কি এমন জিনিস তোমাকে সাজদা করতে বাধা দিল? তো ইবলিস জবাবে বলেছিল যে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। হে আল্লাহ, আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো আর আমাকে আগুন থেকে তৈরি করেছো। এতে রহস্য কি? দেখো, প্রত্যেকটা জিনিসের একটা স্টেজ আছে। জিনিস যদি স্টেজ ছাড়া হয়ে যায়, মঞ্চ ছাড়া হয়ে যায়, তাহলে নিজে আসল অবস্থার উপরে থাকবে, তার মরণ। ধরুন যে আমি স্টেজে আছি, এই স্টেজ হচ্ছে আমার স্টেজ, আমার মঞ্চ, আমার জায়গা। আমাকে পানিতে ফেলে আর পানির মাঝকে এই স্টেজে রাখে, তো কিছুক্ষণ পর আমাকে দেখবেন মরে গেছি, আর এই স্টেজে কিছুক্ষণ পর মাছকে দেখবেন মরে গেছে। তার কারণে স্টেজ ছাড়া। তো স্টেজ ছাড়লে বস্তুর মরণ শিরোধার্য। জিনিস, আসল জিনিস হচ্ছে চারটা, ধ্যান দিন। আগুন, পানি, মাটি, হাওয়া, চারটা হচ্ছে আসল মূল। সব থেকে নিচে স্থান হচ্ছে মাটি, আর সব থেকে উপরে স্থান হচ্ছে আগুন। কি করে বুঝবেন? ধরুন যে মাটির একটা টুকরা নিয়ে নেন, পাথরই নিয়ে নেন, আর পানিতে ছুঁড়ে দেন, তো পানিতে ভাসবে না ভিতরে ঢুকবে? ভিতরে চলে যাবে, ও নিজের জায়গাতে যাবে। তো বুঝতে পারে গেল যে মাটির স্থান হচ্ছে পানি, আর মাটির উপরে হচ্ছে পানির স্থান, আর পানির উপরে হচ্ছে হাওয়ার স্থান। ফুটবল নেন, গেন্দ হাওয়া ভরে পানির উপরে ছড়ে দেন, মাছের মতো ভাসে। তার কারণ যে হাওয়ার জায়গা হচ্ছে পানি, আর হাওয়ার উপরে হচ্ছে আগুনের স্থান। এইভাবে যদি ব্যাখ্যা করতে যাই তো টাইম লাগবে। মোট কথা যে মাটির স্থান হচ্ছে সব থেকে নিচে, আর আগুনের স্থান হচ্ছে সব থেকে উপরে। এবার শয়তানের বক্তব্য শুনুন। শয়তান বলছে খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার। হে আল্লাহ, তুমি আদমকে মাটি থেকে তৈরি করেছো, যার স্থান সব থেকে নিচে, আমাকে আগুন থেকে তৈরি করেছো, যার স্থান সব থেকে উপরে। কি বুঝলে? কিন্তু শয়তান এখানে নিজের বেওকুফি, নিজের পাগলামি, নিজের অহমিকা বুঝতে পারে যে আমি কাকে জবাব দিচ্ছি, কার সাথে কথা বলছি। আরে যার সাথে কথা বলছি তিনি তো আমাকে জ্ঞান দিয়েছেন, তিনি তো আমাকে এই ফলসফা দিয়েছেন, তিনি তো আমাকে আকল সুর এবং বুদ্ধি দিয়েছেন। এইটুকু কিন্তু বুঝতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা হযরতে আদমকে সম্মান দিবেন। হযরতে আদমের পর তার স্ত্রী হযরতে হাওয়াকে সৃষ্টি করা হলো। দুইজনকে বলা হলো তোমরা জান্নাতে যাও, জান্নাতে থাকো। কিন্তু তার সাথে সাথে আল্লাহ তাদেরকে বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতে থাকো তোমরা, কিন্তু এই গাছের কাছে, এই গাছের কাছে, মানে গাছের ফল
তো হযরতে হাওয়া স্মরণে রাখতে পারলেন না, গাছের ফল খেয়ে ফেললেন। হযরতে আদমও গাছের ফল খেয়ে ফেললেন। তো এটা জাহিরিতে তো মনে হচ্ছে যে হযরতে আদম ভুল করলেন, জাহির তো এটাই প্রমাণ করছে। যেখানে আল্লাহ বাধা দিয়েছে যে গাছের কাছে যেও না, গাছের ফল খেও না, খেয়ে নিলে তো ভুল তো হলো। আর এই জিনিসটাকে লক্ষ্য করে অনেক পাগল ধরনের মানুষ নিজেদেরকে খুব জ্ঞানী আর বুদ্ধিজীবী এবং পণ্ডিত মনে করছে। তারা বলছে বাপের ভুল হয়েছে, কাজে আমাদের ভুল। বাপের ভুল হয়, বাপের ভুল হয়। যদিও জাহিরিতে ভুল মনে হচ্ছে, কিন্তু ভিতরে তলিয়ে দেখলে এটা ভুলই না। তার কারণ আমাকে আপনারা একটা প্রশ্নের উত্তর দিন। হযরতে আদম, হযরতে হাওয়া দুইজন যদি গাছের ফল না খেতেন তাহলে কোথায় থাকতেন বলতে বলেন? জান্নাতি থাকতেন, জান্নাতে থাকতেন না। গাছের ফল খেলে পায়খানা পেশাবের দরকার পড়লো, তখন তো হুকুম হলো যে যাও তোমরা দুনিয়াতে পায়খানা পেশাব করে আবার জান্নাতে। তো গাছের ফল না খেলে হযরতে আদম আর হযরতে হাওয়া দুজন জান্নাতেই থাকতেন। আর এদিকে আল্লাহ এলান করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা তৈরি করব। এই রকম মুহূর্তে আল্লাহর কথা মিথ্যা হতো না বলে? তো যদিও জাহিরিতে বাধা ছিল, কিন্তু বাতিনিতে হুকুম ছিল যে তুমি ফল খাও এবং আমার কথাকে চর্চা করে দেখো।